হাসান, তুমি মানুষের কথা শুনে গালাগালি করো কেন? তুমি একটা শিক্ষিত মেয়ে। ও মা, শিক্ষিত হলে কি গালি পারে না? শিক্ষিতরা কি গালি পারে না? মানুষ যে এসে আমাকে খারাপ কমেন্ট করে, যারা ভালো মানুষ তাদের জন্য আমি শিক্ষিত, যারা খারাপ মানুষ তাদের জন্য আমি একেবারে বাইকটা শরীর একেবারে মনে হয় অশিক্ষিত খ্যাতের গাতি। যেরকম আমি তাকে ওরকম ট্রিটমেন্ট দিই। আর আমি কারো বাপেরটা খাইও না, পড়িও না যে মানুষ এসে আমাকে ফ্রিতে ফ্রিতে কতগুলা আজাইরা ফালতু কথা আমাকে শোনাই দিয়ে যাবে, আর আমি কমেন্টগুলা দেখবো আর আমার মাথার মধ্যে এগুলো ঢুকবে আর আমার মাথার মধ্যে কিলকিল করবে আর আমার মনের মধ্যে আমি কষ্ট পাবো আর আমি এগুলো হজম করবো। নো, আমি কি কোন কারণে কোন দুঃখ আমি হজম করব? আমার কি কেউ বাপে খাওয়াই দেয় না বাজার করে দেয়? হ্যাঁ, আমি কোন কারণে? আমি আমার কাজ করতেছি, এটা আমার কাজের জায়গা। তো এখানে আমি কাজ করতেছি, কেউ যদি আমাকে এসে ডিস্টার্ব করে একদম ওর পাশার চামড়া তুলে একদম মনে করেন লবণ আর মরিচের আর টুকরা পাতার ডলা দিয়ে তারপরে এখান থেকে উষ্টা মাইরা বাইর করবো। জুবায়ের খান, বুড়া বেটা কই গেছে আপা? তোর মা তোর চাচা বুড়া বেটার সাথে ভেঙে গেছে। ভাইয়া আমার ভাই তুই জুবায়ের খান, তোর মা দেখ তোর বাপরে ছেড়ে বুড়া বেটার সাথে ভেঙে গেছে। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ইমরান মিয়া, এই গরমে নানার অবস্থা কি আপা? নানার অবস্থা গরম গরম, তুই নাতির অবস্থা কি পানি পানি? সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন একটু আমি ঠাস 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 করে কমেন্ট পড়ি। শারমিন নিতু লিখেছে হাই, হ্যালো হাই হ্যালো আপু, এই শাড়িগুলো কে কে নিতে চান? কে কে নিতে চান? হেই আপু, তুমি দেখতে পুরো পুতুলের মতো কিউট। শান্তা ইসলাম প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? সেটা নিয়ে নেন। অনামিকা আক্তার, আপনি বেশি কথা বলেন। তা আফা, আপনি একটু কথা বলে মোর শাড়িগুলো একটু বিক্রি করে দেন। আমি বেশি কথা না বললে কি শাড়ি বিক্রি হবে আপা? তা আপনি একটু আসেন আমাকে অফিসে, এসে আপনি একটু বেশি কম কথা বলে একটু শাড়ি কটা বিক্রি করে দেন দেখি। ও মোর আফা, আপনার কথা শুনতে ভালো না লাগলে আপা আপনি এখান থেকে হ্যালো হাই বাই বাই করে চলে যেতে পারেন।